কি হয়েছে তোমার? কি হয়েছে? পাও ধরে না, কি হয়েছে? কি হয়েছে? ভাই আমার বাচ্চার দুধ না, আমি দুধ কিনতে এসেছি, টাকাটা সাহায্য করেন না। দুধ কিনবা? তো দুধ কেনার জন্য কি পা ধরা লাগে? কি ভাই, অবস্থা? অবস্থা কি খুব খারাপ নাকি? হ্যাঁ কয় টাকা তুলছো দেখি? 70 টাকা। এটা কার বাচ্চা? আসলে কি তোমার বাচ্চা এটা? হ্যাঁ আমার বাচ্চা। হ্যাঁ? এখানে বসে কি করতেছ মূলত? সাহায্য তুলতেছ, এই তো? আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে ফুটওভার ব্রিজ। এখানে ও বসে আছে। তোমার বয়স কত? 18। 18 বছর। তুমি এই যে এখানে যারা যারা দেয় তাদের কাছে কিভাবে টাকা চাও নাকি? হ্যাঁ? আপনার টাকা চাই। আমার কাছে কি বলতেছে? আমাকে কি চাও আমার কাছে বলো? আপনি কি আমার বাচ্চার দুধ নাই? কয় টাকা দেবো? কয় টাকা দেবো দুধ কেনার জন্য? 5 টাকা দেবো না 10 টাকা দেবো? আপনি যা পারেন তাই দেন। যা পারেন তাই। ওর বয়স কত? 3 মাস। বাবা কই? বাবা সিঁড়ি নিয়ে চলে গেছে গা। সাইরে চলে গেছে। হ্যাঁ। আর তোমার বাবা মা কেউ নাই? না। আহা, ওরও বাপ নাই, ওরও বাপ নাই, ওর মাও নাই। তোমার বাপ মা কই গেছে? আমার বাপ মা, হ্যাঁ। আমার বাপে এক বাসা বাড়তে ছোটবেলায় কাজ করতে দিছিল, আচ্ছা। ওন থেকে পরে আমার বিয়ে দিয়ে দিছি। তো বাড়ির লোক তোমাকে বিয়ে দিয়ে দিছে? হ্যাঁ। তো তোমার হাজবেন্ড এখন কোথায় গেছে? চলে গেছে গা। আচ্ছা, এখন তুমি এইভাবে ভিক্ষা করে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছ? হ্যাঁ। এগুলো কি তোমার ভালো লাগে? হ্যাঁ, না। ভালো লাগে? মানুষজন এমনিতে আজে বাজে কথা বলে না যে ছোট মানুষ ভিক্ষা করো কেন? হ্যাঁ। কেন এগুলো করতেছে বলো? আমার বাচ্চার লিগে। বাচ্চার লেগে? বাচ্চাটা আমাদেরকে দিয়ে দাও। না। হ্যাঁ, টাকা দিই। তোমার যেহেতু টাকার দরকার, আমি 10,000 টাকা দিই। না লাগবে না। হ্যাঁ, তা লাগবে না। না। দেখেন, মা কিন্তু মানে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য টাকা চাচ্ছে, কিন্তু বলছে বাচ্চাটা আমাদেরকে দিয়ে দেন, তা টাকা নেবে না। আর দুধ কিনা লাগবে। হ্যাঁ। একটা দুধের দাম কত? 330 টাকা। 330 টাকা। হ্যাঁ। এবার তোমার কাছে আছে কত? 70 টাকা। হ্যাঁ। তাহলে আমি কি দুধ কিনে দেবো নাকি তোমার হচ্ছে টাকা দেবো? কোনটা? আপনি কিনে দেন। কিনে দেবো হ্যাঁ। নাকি টাকা দেবো? আপনার যেটা ভালো মনে হয়। আচ্ছা বন্ধুগণ, এখান দিয়ে যাচ্ছিলাম, তো ও দেখতেছিলাম হচ্ছে হঠাৎ করে মানে পা ধরার মতো অবস্থা, বলতেছে ভাই আমার বাচ্চা দুধ কিনবো, আমাকে কিছু টাকা দেন। ঠিক আছে, তাহলে একটা দুধ কিনতে কত টাকা লাগে? 330 টাকা। 330। আচ্ছা, এখন তোমাকে 330 না, এই টাকাটা আমি দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এইখান থেকে তোমার আজকে চলে যাওয়া লাগবে, আজকে ভিক্ষা করা যাবে না। আচ্ছা। হ্যাঁ, হুম। যাবা? তোমার নাম কি? আমার নাম হ্যাঁ। সামিয়া। আর তোমার বাচ্চার নাম? ইসরাফিল। তোর বাবা কি খোঁজ খবর নেয় না? না। দাদি, ও যা বলতেছে কথা কি সত্যি? এই ও যা বলতেছে কি সত্যি? ও স্বামী নাই? নাই স্বামী বর্তমান নাই, নাই? স্বামী নাই নাই। আর বাপ মা? ওর বাপ মা? বাপ মা এখন আছে নাই এটা কইতে পারলাম না, কিন্তু স্বামী নাই। স্বামী ওই যে বাচ্চা জন্ম দিয়ে থুয়ে পলাইছে। স্বামী বাচ্চা কতদিন বয়সে চলে গেছে স্বামী? মানে বাচ্চা যখন কত বড় ছিল স্বামী যখন চলে যায়? আমার পেটে 8 মাসের আছে তো। মানে 8 মাসে গর্ভবতী অবস্থায় রেখে চলে গেছে। হ্যাঁ। তো বন্ধুগণ, খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য। সামিয়া নামে ছোট্ট একটা মেয়ে এখানে বসে ভিক্ষা করতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। ওর বয়স কতই? 17-18 বছর। তোমার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 15। 15 বছর বয়সে। 15 বছর বয়সে বিয়ে হয়েছে। এখন হচ্ছে ওর কোলে হচ্ছে 3 মাসের বাচ্চা। এখন তোমার কয় টাকা লাগবে? তাহলে 500 টাকা দিলাম। তোমার 330 টাকা লাগবে, বাদ বাকি কিছু কিনে ধরো। এই 500 টাকা তোমার, ধরো। আচ্ছা। হ্যাঁ, তুমি টাকা ধরতে পারো? দেখি টাকা ধরতে পারে না, ধরো তো। এই যে বাবা, টাকা ধরো। ছোট্ট মানুষ, তারপরেও টাকা ধরে ফেলছে। ওর দুধ কেনার জন্য এত কষ্ট তোমার জীবনে। হ্যাঁ। তুমি কি বলতে চাও বলো, কিছু বলতে চাও? আমি কি বলুন ভাই, আপনারা যা সাহায্য করছেন অনেক ধন্যবাদ। আমার বাচ্চার জন্য দুধ কিনা দেওয়ার জন্য আপনাকে আল্লাহ বাঁচায় রাখুক, বাইসে থাকেন। আচ্ছা, এতটুকুই। আমরাও দোয়া করি ওর জন্য, যেন হচ্ছে ওর স্বামী ওর কাছে ফিরে আসে। আপনারা এত পরিমাণে এই ভিডিওটা শেয়ার করুন যেন ওর স্বামী ওর কাছে ফিরে। তোমার স্বামী কি আরেকটা বিয়ে করছে? হ্যাঁ। আরেকটা বিয়ে করছে? তো এখন যদি তোমার কাছে ফিরে আসে, তুমি কি তাকে গ্রহণ করবে? নেবে তাকে? তোমার বাচ্চার মুখের দিক তাকায় যদি সে ফিরে আসে, তাহলে কি তুমি তাকে নেবে? হ্যাঁ, বাচ্চা বাপ ডাক দিলে পারলে ইতিম না হইলে হইছে। বন্ধুগণ, ও বলতেছে যে ওর স্বামী যদি ফিরে আসে তাহলে ও মাইনে নেবে। আপনারা এত পরিমাণে শেয়ার করুন যেন ওর স্বামীর চোখে এই ভিডিওটা পড়ে, ওর স্বামী যেন এই ভিডিওটা দেখে, যেন ওর কাছে ফিরে আসে, যেন এই ছোট্ট বোনটা আর সবার কাছে দুধ কেনার জন্য হাত পাততে না হয়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, যেখানে থাকুন ভালো থাকুন, আমরা এই দোয়া করি। আর কারো বোনের সাথে যেন এমন না হয়।